পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। হে যারা ঈমান এনেছ, যদি তোমরা মেনে চলো তাহাদের কথা যাহারা কুফরি করেছে, তাহলে তারা তোমাদের ফিরিয়ে নিয়ে যাবে পশ্চাৎপদে। পরে তোমরা ফিরিবে হয়ে ক্ষতিগ্রস্ত। বরং আল্লাহই তোমাদের রব, আর তিনিই তোমাদের শ্রেষ্ঠতম সাহায্যকারী। অচিরেই আমি ভীতি সঞ্চার করে দেব অন্তরে তাদের যারা কুফরি করেছে, যেহেতু তারা শরিক স্থাপন করেছে আল্লাহর সাথে এমন কিছুর যদ বিষয়ে তিনি নাজিল করেননি কোনো প্রমাণ, আর দোজখী হইবে তাদের বাসস্থান, আর কতই না নিকৃষ্ট বাসস্থান জালিমদের। আর নিশ্চয় আল্লাহ তোমাদের তরে সত্যে পরিণত করেছিলেন ওয়াদা তাহার, যবে তোমরা খতম করিতেছিলে তাহাদেরে আদেশে তাহার, যে পর্যন্ত না তোমরা হয়ে গেলে সাহসহারা আর মতবিরোধ করিলে আদেশ পালনে। আর তোমরা যা ভালোবাসো তা তোমাদের দেখাবার পরেও তোমরা হইলে অবাধ্য। তোমাদের সাথে কতক এমন ছিল যারা কামনা করছিল দুনিয়াকে, আর কতক আছিল যারা কামনা করছিল আখিরাত। অতঃপর পরীক্ষা করার লাগি তিনি তোমাদেরে ফিরিয়ে দিলেন তাহাদের থেকে। অবশ্যই তিনি তোমাদেরে ক্ষমা করিলেন, আর আল্লাহ অনুগ্রহশীল মুমিনদের প্রতি। আর যবে তোমরা উঠছিলে পাহাড়ের উপরের দিকে, আর তাকাচ্ছিলে না পিছন ফিরিয়া কারো দিকেই, অথচ রাসূল পিছন থেকে ডাকছিলেন তোমাদেরে, অনন্তর আল্লাহ তোমাদের দিলেন দুঃখের উপরে দুঃখ, যাহাতে তোমরা যা হারিয়েছ তার লাগি দুঃখ না করো, আর না করো দুঃখ সে বিপদের লাগি যা আরোপিত হইয়াছে উপরে তোমাদের। আর আল্লাহ পূর্ণ অবহিত সে বিষয়ে যা তোমরা করো। তারপর তিনি তোমাদের উপরে তন্দ্রারূপে নাজিল করিলেন প্রশান্তি, যা আচ্ছন্ন করিয়াছিল তোমাদের এক দলকে, আর অন্য দল ব্যস্ত ছিল তাদের প্রাণের চিন্তাই। তাহারা আল্লাহর প্রতি অজ্ঞতা যুগের ধারণার মতো করছিল অসত্য ধারণা। তারা বলছিল, এ বিষয়ে আমাদের কি নেই কিছুই করার? তুমি বলো, নিশ্চয় যাবতীয় কাজই তো একমাত্র আল্লাহরই হাতে। তারা নিজেদের মনে যা গোপন রাখে তোমার কাছে তাহা করে না প্রকাশ। তারা বলে, যদি আমাদের হাতে থাকিত এ বিষয়ে কিছু করিবার, তাহলে আমরা এখানে নিহত হতাম না। বলো, যদিও তোমরা নিজেদের ঘরেও থাকিতে, তবুও যাদের নিহত হওয়া নির্ধারিত ছিল তাহারা উপস্থিত হইত আসি নিজ বধ্যস্থলে, যাতে আল্লাহ পরীক্ষা করিতে পারেন তোমাদের অন্তরে যা আছে, আর যাতে নির্মল করিতে পারেন তোমাদের অন্তরকে। আল্লাহ জানেন অন্তরে যাহা আছে। অবশ্যই দুদলের মোকাবেলার দিন তোমাদের মধ্য থেকে ফিরে গিয়েছিল যারা, তারা তো এমন ছিল যে তাদের কৃতকর্মের কিছু কিছুর কারণে শয়তান তাদের পদস্খলন ঘটিয়েছিল। আর অবশ্যই আল্লাহ ক্ষমা করেছেন তাহাদেরে, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল সহিষ্ণু। ওহে যারা ঈমান এনেছ, তোমরা হইও না তাদের মতো যারা কুফরি করেছে আর তাদের ভাইদের শানে বলে, যখন তাহারা অভিযানে বের হয় পৃথিবীতে কিংবা লিপ্ত হয় ধর্মযুদ্ধে, যদি তারা থাকিত মোদের সাথে তবে মরিতও না কিংবা নিহতও হতো না তারা। যেন আল্লাহ ইহাকে তাদের অন্তরের পরিতাপের কারণ বানিয়ে দেন। আর আল্লাহই তো বাঁচিয়ে রাখেন আর করেন মৃত্যুদানও। আর তোমরা যা করো আল্লাহ তার লক্ষ্যকারী। যদিচ তোমরা আল্লাহর পথে নিহত হও কিংবা মরে যাও, তবে অবশ্যই আল্লাহর নিকট থেকে প্রাপ্ত ক্ষমা ও রহমত শ্রেষ্ঠতর তদপেক্ষা যা তাহারা সঞ্চয় করে। আর যদিচ তোমরা মরে যাও অথবা নিহত হও, তবে অবশ্যই তোমাদের একত্রিত করা হবে আল্লাহর কাছে।
অতএব তোমার প্রতি আল্লাহর রহমতের কারণে তুমি তাহাদের প্রতি কোমল চিত্ত, আর যদি তুমি হতে কর্কশ ভাষী আর কঠোর হৃদয়, তবে নিশ্চয়ই তাহারা তোমার কাছ থেকে সরে পড়ত। অতএব ক্ষমা করো তুমি তাহাদেরে, আর ক্ষমা প্রার্থনা করো তাহাদের লাগি, আর কাজে কর্মে পরামর্শ করো তাহাদের সাথে। আর যবে তুমি সংকল্প স্থির করো, তবে নির্ভর করো উপরে আল্লাহর। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তার উপর নির্ভরকারীদেরকে। যদি আল্লাহ সাহায্য করেন তোমাদেরে, তাহলে কেহই বিজয়ী হবে না তোমাদের উপরে। আর যদি তিনি পরিত্যাগ করেন তোমাদেরে, তবে তিনি ছাড়া এমন কে আছে যে সাহায্য করিবে তোমাদেরকে? আর শুধু আল্লাহর উপরই তো নির্ভর করে থাকে মুমিনগণ। আর কোনো নবীর পক্ষেই উপযুক্ত নয় অপচার করা। যে কেহ অপচার করে, তবে যাহা সে অপচার করে উত্থান দিবসে তা আনয়ন করা হবে। তারপর প্রত্যেক ব্যক্তি যা অর্জন করেছে তা প্রদত্ত হবে পূর্ণরূপে, আর তারা হবে না অবিচারকৃত। যে ব্যক্তি অনুসরণ করে আল্লাহর রেজামন্দির, সে কি ওই ব্যক্তির মতো যে হয়েছে পাত্র আল্লাহর ক্রোধের, আর তার বাসস্থান দোজখ, আর তা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। তাদের মর্যাদার বিভিন্ন স্তর আছে আল্লাহর কাছে, আর তারা যা করে আল্লাহ তার সম্যক দ্রষ্টা। অবশ্যই আল্লাহ অনুগ্রহ করেছেন উপরে মুমিনদের, যখন তিনি তাদের মধ্যে পাঠিয়েছেন রাসূল একজন তাদেরই মধ্য থেকে, যে তাহাদেরে পাঠ করে শুনাইবে আয়াত আল্লাহর, আর পরিশুদ্ধ করিবে তাহাদেরে, আর শিক্ষা দিবেক তাহাদেরে কিতাব ও হিকমাত। যদিও তৎপূর্বে তারা ছিল প্রকাশ্য গোমরাহিতে। আর হ্যাঁ, যখন তোমাদের পরে বিপদ আপতিত হয়েছিল, অবশ্য অনুরূপ বিপদ তোমরাও দুবার ঘটিয়েছিলে ওপরে তাদের, যখন তোমরা বলেছিলে, কোথা থেকে আসিল ইহা? তুমি বলো, ইহা তোমাদের নিজেদের থেকেই। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়োপরি শক্তিমান। আর দুদলের মধ্যে মোকাবেলার দিন তোমাদের উপর যা উপনীত হয়েছিল তা ছিল আল্লাহর ইচ্ছাক্রমেই, আর যাহাতে তিনি পরিচিত করিয়া দিবেন মুমিনদেরকে। আর যাতে তিনি পরিচিত করেন তাহাদেরে যারা মোনাফেকি করেছিল, আর তাহাদেরে বলা হয়েছিল, এসো যুদ্ধ করো আল্লাহর পথে, অথবা অন্তত প্রতিরোধ করো তাহাদেরে। তারা বলেছিল, যদি মোরা জানিতাম যুদ্ধ করিতে, তাহলে অবশ্যই মোরা করিতাম অনুসরণ তোমাদের। সেদিন তাহারা ছিল ঈমান অপেক্ষা কুফরির কাছাকাছি। তারা মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই, আর আল্লাহ ভালোভাবেই জানেন তারা যা গোপন রাখে। ঘরে বসে থাকারা তাদের ভাইদের সম্পর্কে বলিয়াছিল, যদ্যপি তাহারা মানিত মোদের কথা, তাহলে তাহারা নিহত হইত না। তুমি বলো, তাহলে তোমরা মৃত্যুকে সরিয়ে দাও নিজেদের জীবন থেকে, যদি তোমরা হও সত্যবাদী। আর যারা নিহত হয়েছে আল্লাহর পথে, তুমি তাহাদের ধারণা করো না মৃত বলে, বরং তাহারা জীবিত তাদের রবের কাছে, আর তারা রেজেক প্রাপ্ত। আল্লাহ স্বীয় অনুগ্রহ থেকে যা দিয়েছেন তাহাদেরে, তারা পরিতুষ্ট তাহাতেই। আর তারা আনন্দ প্রকাশ করছে তাদের ব্যাপারে যারা তখনও সামিল হয়নি তাদের সাথে, পিছনে রহিয়া গেছে, কারণ তাদের কোনো ভয় নাই, আর তারা হবে না দুঃখিত। সুসংবাদ দেওয়া হচ্ছে তাহাদেরে আল্লাহর অনুগ্রহ ও সম্পদের বিষয়ে, আর নিশ্চয়ই আল্লাহ বিনষ্ট করেন না প্রতিদান মুমিনদের। নিশ্চয় আল্লাহ সত্য বলেছেন।